কোথায়? জান্নাত। শ্বশুর বাড়ি জান্নাত, শ্বশুর বাড়ি জান্নাত। মুখে হাফ কিলো তুমি তামুক নিয়ে ঘুরবা, জান্নাতের আশা করছো? হাফ কিলো তামুক, এমন করে তামুক ভরেছে মুখে যে মুখের আকৃতি পাল্টে গেছে। কি বলেন গো বাপ? আশা করছেন জান্নাত? জান্নাত চাবেন ঠিকই কথা, জান্নাতের আশা তো সবাই করি বাপ, কিন্তু আমল ছাড়া যে জান্নাত পাবো না, আর আমলের পরও আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবো না, তা আল্লাহ আপনাকে দয়া করবে কি করে যদি আপনি আল্লাহর বান্দাই না হন? আল্লাহকে যদি আপনি নাই চিনেন তা আল্লাহ আপনাকে দয়া করবে কি করে? ও বাপ, দয়া করবে তো মুসলমানকে করবে, কিন্তু সাইজ হওয়ার পরই করবে। তাহলে আপনাকে আজকে চিনাই আমার জীবনটা কি করে এসেছে, আমরা এসেছি, থাকবো, আবার চলে যাব। এই প্ল্যাটফর্মকে নিয়ে রাত 10টা থেকে শুরু করবেন, 11টা পর্যন্ত ভাবিয়েন। আর আল্লাহ তো আপনাকে ভাবার জন্য বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। আমার নিয়ামতকে দেখে তোমরা গবেষণা করো। কিছু গবেষণা করতে হবে না, কোনো নিয়ামতকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে না, একটাই নিয়ামতকে খাটান। আল্লাহ, আমি যে আজকে এত বড় মানুষ, 5 ফিট 7 ইঞ্চি আমার হাইট, আমার 73 কেজি ওয়েট, আমি যে এত মানুষ বক্তা, আমার যে এত শিক্ষিত জ্ঞান, আমাকে যে এত লোক শ্রদ্ধা করছে, আমি যে একটা ছোট্ট মুখ দিয়ে ভাষণ দিচ্ছি আর হাজার হাজার লোক ভাষণ শুনছে, তো মাবুদ আমি আসলাম কি করে? এই গবেষণাটা কালকে রাত্রে করবেন, আজকে নয়, আজকে হবে না, আজ টেনশনে আছেন, কালকে করবেন। আমি আসলাম কি করে বন্ধু? তো আপনি যে আসলেন কি করে, আল্লাহ আপনাকে বলছে, বান্দা তুমি একলাই আসতে পারো নি, আমি আল্লাহ সবজিকে বললাম, এ ফুলকপি তোর মাল তুই জমা কর, বেগুন তুই জমা কর, আলু তুই জমা কর, ভাত তুই জমা কর। জমা হলো আপনার বডির ভিতরে, আপনার বাপের বডির ভিতরে, পৃষ্ঠ দেশে জমা হলো। আপনার মাকে সেই বেগুন খাওয়ানো হলো, ফুলকপি খাওয়ানো হলো, আলু খাওয়ানো হলো, আর চতুর্দিককার খাওয়াটার সংমিশ্রণে আপনার রক্তে একটা রক্তের সীমা তৈরি হলো। বন্ধুরে আমার, এই রক্ত সীমা থেকে বন্ধু আপনার বাপের দেহে একটা সুন্দর বডিতে একটা জায়গা অনুষ্ঠান করলো, মাত্র একটা সাদা পানির আবির্ভাব ঘটে গেল বন্ধুরে। আর সাদা পানির পরিপ্রেক্ষিতে আপনাকে আমাকে দুনিয়াতে আসা হয়েছে। এই মানুষের দল মাত্র 1 ফোঁটা পানির দ্বারা আমরা তৈরি মানুষ, আর যে মানুষগুলো আমরা 1 ফোঁটা পানির তৈরি, আল্লাহ দয়াতে এই মানুষগুলোর এত অহংকার কেমন করে হয়? রব্বুল আলামিন বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা, মুখতালান ফাখরা। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হে আল্লাহর বান্দা, আপনার আব্বার বিয়ে হলো আপনার মায়ের সঙ্গে, এই মাটার সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। না না, এখানে বসেন, টেবিল ফাঁকা ফাঁকা লাগছে। জি এবার আপনার আব্বার সঙ্গে আমার আব্বার সঙ্গে আমার মার বিবাহ হয়ে গেল। মান রাগেবা আন সুন্নাতি ওমান রাগেবা সুন্নাতি ফালাইসা মিন্নি, একটা হাদিসের মারফতে সম্পূর্ণ দোয়া কৌশল করে দিয়ে আমার মাকে আমার আব্বার হাতে তুলে দিল, আপনার মাকে আপনার আব্বার হাতে তুলে দিল। আল্লাহ বলে, বান্দা পৃথিবীতে একটাই মেশিন আছে, যেই মেশিনের কাছ থেকে বাচ্চা পাওয়া যায়, সেই মেশিনটার নাম হলো বেটি ছেলে, সেই মেশিনটার নাম হলো মহিলা, সেই মেশিনটার নাম হলো মা। বন্ধুরে আমার, এ মার সঙ্গে আব্বার মিশ্রণ শুরু হলো। বন্ধুরে আমার, সেই রাতে আমি আল্লাহ দয়া করে তোমার আব্বার পিঠ থেকে বের করে 1 ফোঁটা বীর্যকে তোমার মার রেহেমে দিয়ে দিলাম। আর যখন তোমার মার রেহেমে চলে গেল, তোমার মার রেহেমটা সুন্দর একটা থলে জায়গা, একটা ব্যাগের মতো
মতো জায়গা, একটা কভারের মতো জায়গা। তোমার মা তোমার বাপের বীর্যটাকে নিয়ে মুখটা বন্ধ করে দিল। এই আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুখটা বন্ধ হয়ে গেল। বন্ধুরে আমার, যখন মুখটা বন্ধ হয়ে গেল, রব বলছেন বান্দা আমার খেলা চালু হলো। আমি খেলা চালু করে দিলাম। কেমন চালু হলো? কেমন চালু হলো? প্রথম দিন রাত্রে তোমার আব্বার বীর্য এক ফোঁটা তোমার মায়ের রেহেমে চলে গেল। আর ওই বীর্যতে তোমরা কতটি ভাই ছিলে, কতটি বোন ছিলে, তোমরা সেটা অনুভব করতে পারো নি। বান্দারে, তোমার বাপের শুক্রাণু, তোমার মায়ের ডিম্বাণু, দুইজনকে মারামারি শুরু করতে বলে দিলাম। হে আল্লাহর বান্দা, পৃথিবীর মানুষ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিয়ামতকে দেখে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে ইবাদত করতে বলছি বান্দা। আমি হলাম তোমাদের রব। আমাকে ছাড়া অন্য কাউকে যদি রব বলে মেনে নাও, আমি আল্লাহ সহ্য করব না, করব না, করব না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে প্রেমে ফেলেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, আপনারা সত্য করে বলুন তো, আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না কেটে যাচ্ছে? আসতে বলবো? বোঝা যাচ্ছে? আচ্ছা, গ্রামের নাম কি গো? তো হাড় যে ভেঙেছিলেন তো মানুষের না গরুর? মানুষের হাড় ভেঙে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা যাবে এখানে? আল্লাহ, তাহলে মানুষের হাড় ভেঙে গ্রামের নাম হাড় ভাঙা, তাই তো? তো বিশাল আকিকা দিয়েছেন গো, মানুষ দিয়ে আকিকা দিয়েছেন, তারপর নাম রেখেছেন হাড় ভাঙা। তো আপনাদের কাছে কথা বলতে তো বেশি ভয় লাগছে গো বাপ, আপনারা কোন হাড় ভেঙে বিদায় দিবেন নাকি আমাকে? সমস্যা। দেখেন দেখেন, আল্লাহ বলছে বান্দা কিছু নিয়ে গবেষণা তোমাকে করতে হবে না, আমার ইবাদত করার জন্য একটাই গবেষণা করলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কি? তো বলছে তোমার বাপকে আর তোমার মাকে ফাইট লাগালাম, আর তোমার বাপের এক ফোঁটা বীর্য চলে গেল তোমার মায়ের রেহেমে, মুখটা বন্ধ হয়ে গেল। ওখানে একসঙ্গে তোমরা 60 কোটি ভাই বোন, তোমার মার সে আন্ডারগ্রাউন্ডে, তোমার মার সে ব্যাগের ভিতরে, রেহেমের ভিতরে 60 কোটি ভাই বোন যুদ্ধ চালু করে দিলে, মারামারি শুরু করে দিলে। তোমার বাপের ডিম্বাণু, তোমার বাপের মায়ের ডিম্বাণু, তোমার শুক্রাণু, দুই শ্রেণীর বিপক্ষ লড়াই শুরু হয়ে গেল। লড়াই চলতে থাকে, লড়াই চলতে থাকে, লড়াই চলতে থাকে। বান্দারে, ও ইমদাদুল বক্তা, ও আব্দুর রহমান মাস্টার, ও আব্দুল সাত্তার মাস্টার, তুমি কান খুলে শুনে নাও। লড়াই চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। 40 দিন ভিতরে তোমার মার পেটে লড়াই চলল। তোমরা 60 কোটি ভাই বোন লড়াই করতে করতে আমি আল্লাহ তোমাকে জিতিয়ে দিলাম, তোমাকে আল্লাহ আমি জিতিয়ে দিলাম। আর তোমাকে জিতিয়ে দিয়ে 40 দিনের পরিবর্তন করে ওই জিতা মানুষটা তুমি একটা গোস্তের টুকরায় পরিণত হয়ে গেলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাকে আল্লাহ মানুষ বানিয়ে দিল। অনেক কথা, অনেক কথা, অনেক কথা। আল্লাহ যখন মানুষ বানাতে আরম্ভ করলেন, সুন্দর মাথা দিলেন, সুন্দর চোখ দিলেন, সুন্দর কান দিলেন, সুন্দর মুখ দিলেন, সুন্দর দিল দিলেন। বন্ধুরে আমার, সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে ছেড়ে দিলাম, যা মন চাইলে তো রবকে আল্লাহ বলে মানিস, আর মন না চাইলে তো রবকে আল্লাহ বলে মানিস না। কিন্তু শুনে নি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, আর জীবনের সব হিসাব তোমাকে দিতেই হবে। টেনশন হবে না, হবে না, হবে না। মিডিলে খাবেন না, এবার বন্দে ভারত চলছে বাবা। আসসালামু আলাইকুম। এই যে যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, এনারা এদিকে সামনে ফাঁকা এদিকে আছেন। আর বিশেষ করে আমার মা বোনেদের গেটে দাঁড়িয়ে আছেন, এর মানে ছেলেরা গেটে যাবে, বাজারে যাবে, আর কোথায় যাবে, ওই জন্য তো আমরা মুনিয়ারি নিষেধ করেছি। তারপরও আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, আর যেখানে পর্দা সেখানটা জায়গায় ফাঁকা আছে, আপনার পর্দার সামনে এসে বসেন, তো সব কিছু দেখতে পাবেন। আচ্ছা, যিনারা ওই মহিলা এই কালেকশানে যাদের নাম দেওয়া হয়েছে তারা কালেকশন করে নেবেন, কেন এরপরে
ওই তো শোনার সময় হয়ে গেছে, আর এখনও শুনছি বলে সময়টা শেষের দিকে চলে আসলো। কালেকশন যাদের দায়িত্ব মহিলাদের সেটা করে নিও। 5 মিনিট কাটলেন, ছাড়বো না কিন্তু আমি। 5 মিনিট না কাটলেন আপনি। আর মেয়েরা যদি গেটে না দাঁড়াবে তো দাঁড়াবে কে গো বাপ? আজকে তো সব জায়গায় মেয়েরাই গেটম্যান, যান বিয়ে করতে। খালি টুপি মাথায় যদি দিয়ে দেন যে জামাই আসছে, দুলা ভাই আসছে, তো যত শালি আছে টেড়া আর বেকা সব শালি গেটে সাইজ হয়ে দাঁড়িয়ে গেল। দুলা ভাই আসো, 5,000 না দিলে ফিতা কাটতে দিব না। আপনাদের এলাকায় হয় না? না হয়? হয়। গরিবের বিয়ে তো হয় না বাপ, যা চুরি করা টাকা আছে তার বাড়িতে ফিতা কাটা হয়। হ্যাঁ, ঠিক বলেছি বাপ। ও ওস্তাজিরা, যারা তোমরা মাদ্রাসায় পড়ছো, কোনোদিন শালিদেরকে দিয়ে গেট কাটার সিদ্ধান্ত নিও না। আগে শ্বশুরকে বলে দিবা যদি গেট ধরো তো তোমার বেটি ওখানে তালাক, বিয়ে হওয়ার আগেই তালাক। শখ করে জীবন কাটাইয়েন না। মেয়েরা তো গেটে থাকবেই বাপ। এসেছে কেন জানেন? ওই যে আপনার মতো যুবক একজন বসে আছে, আর আপনার নাম্বারটা পেলে হাফ কিলো জিলাপি পাবে, ওই আশায় বসে আছে। কিন্তু যুবক, তোমার কপাল ভালো, কেউ আহ্বান করার পর তুমি যাওনি। আল্লাহ বলছেন এই যুবকটাই আমার আশ্রয় পাবে। যেদিন আমার আশ্রয় ছাড়া কিছু থাকবে না, সেই যুবক আশ্রয় পাবে। মেয়েরা দাঁড়িয়ে আছে আপনার জন্য অপেক্ষা করে, আপনি সাইড থেকে চলে গেলেন, ওকে দেখলেন না, জানতে হবে নিশ্চয়ই এই যুবকটা বিপদের দিন আল্লাহর আশ্রয় পেয়ে গিয়েছে। আল্লাহ সেই যুবককে তুমি সাহায্য করো, তোমার ভালোবাসা দেখাও, যেন সে দ্বিতীয়বার সে মেয়ের দিকে না তাকাতে পারে। এরকম যুবক আছে? আছে আছে আছে, ইনশাআল্লাহ আছে, অবশ্যই আছে। নাহলে কিছু যুবক বাইরে ঘুরছে আর কিছু যুবক জালসা শোনার জন্য পাগলের মতো বসে আছে। মাবুদ, যারা বসে আছে তুমি জান্নাতি মানুষগুলো তুমি তাদেরকে চিহ্নিত করে নেবে, আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম গো ভাই? ও তো এই জন্য তো বলছি, মনটা খালি ইয়াসিন 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 করছে, তো এন্দাদুল কখন হবে গো? আমি তো জানতে পারছি আমার ওয়াজ আপনার ঢুকে না ভিতরে। জি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা বললেন তো। আরেকবার বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাপ, খুব ভালো লাগছে যে বক্তাকে আপনারা দেখবেন, মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ, খুব নরম দিলের মানুষ। অন্যান্য বক্তার সঙ্গে কথা বলে যে অনুভবটা পাবেন না, বক্তার সঙ্গে কথা বলে আনন্দ পাবেন। বড় মাপের মানুষের সঙ্গে কথা বলার জন্য অনেকের আগ্রহী থাকে। হাজার জন তো যাচ্ছে, মৌলানা একটা সেলফি নিব। আরে খেপার জন্য খেপা, তো সেলফি নিয়ে কি হবে? সেলফি নেওয়ার জন্য যাচ্ছে, বিরক্ত হয়ে গেল, কিন্তু বাবা রাগ দেখাতে পারলো না। জানতে হবে এর ভিতরে ভদ্রতা আছে, ভয় আছে। উনি তো বলতে পারতেন যান চলে যান, এখন অন্য বক্তার খবর দিব না, দুর্নাম হয়ে যাবে। আপনি যদি সালাম দিতে যান তো আপনার খবর আছে, নাম বলবো না তো আমার ভাত মরবে। জি, ছেড়ে দেন কথা, আমার দিকে আসুন। তাহলে আপনাকে আমাকে আল্লাহ দয়া কত বড় করেছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি বেরেন দিলাম। কি প্রমাণ? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বন্ধুরে আমার, রব আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, হে মানুষের দল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। যাকে আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানালাম, সে মানুষ নিজের শুকরিয়া আদায় করলো না, সেই মানুষ আমার ইবাদত করতে পারলো না। বান্দারে শুনে নিন, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যথেষ্ট জ্ঞান রেখেছো, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছি, কিন্তু তোমরা শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যখন আমার কাছে আসবে বন্ধু, এই গোপনীয় ফাঁদ সম্পর্কে তোমার অভিজ্ঞতা থাকবে না। এই গভীরতা ফাঁদ দিয়ে তোমার জীবনটাকে বিলীন করে দেওয়া হবে, নিরুপায় হয়ে তোমার জীবন চলে যাবে, তুমি বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে মাথা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, বডি দিলাম, রক্ত দিলাম, সুন্দর ফিটিং একটা মানুষ বানালাম, এরপরও তুমি আল্লাহকে চিনতে পারলা না। শুধু একবার মরে দেখো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। জীবনের ইতিহাস দিয়ে তোমাকে বুঝিয়ে দিব আমি তোমার কাছে আল্লাহ হতে পেরেছি কিনা।
আল্লাহ এত কিছু দেওয়ার পরে লাস্টে আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এত সুন্দর করে মানুষ বানালাম, এত কিছু তোমাদের জন্য আমি ফিটিং করে দিলাম, তোমাদেরকে ভালোবাসা দেখাবার জন্য। আর তোমাদের কাছ থেকে ভালোবাসাটা পাবো মাত্র জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজ, এশারের 4 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ। বান্দা 5 টাইমে গিয়ে আমাকে সিজদা করবে। আর এই জিনিসটা নেওয়ার জন্য, এই ইবাদতটা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে সাজার পর সাজিয়ে আমি মানুষের মতো মানুষ বানালাম। তারপরও যারা মানুষের মতো মানুষ হলো না, বান্দা তুমি শোনে নাও, যখন তুমি আসবে আমার কাছে আমি আল্লাহ পঙ্খানুভাবে হিসাব নিয়ে নেব, অসুবিধা হবে না, হবে না, হবে না। সেই রব্বুল আলামিন বলছে বান্দা আমার সঙ্গে বিয়াদবি করেছো 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 করেছো, আমার কথা শোনোনি, নামাজ পড়নি, রোজা করনি, হজ করনি, কিন্তু বান্দারে আমার কথা না শুনে এত বেঈমানি করেছো, আমি তবু আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে আছি। কিন্তু এমন কাজ করে দিও না আমার জায়গাতে কাউকে বসিয়ে দিয়ে শরীক করে দিও না। ওরে ওই ভণ্ড বাবা, ওরে ওই সাধু বাবা, ওরে ওই পীর বাবা, ওরে ওই ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাবা বাবা করে বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। ও আমার খাজা বাবা, ও আমার ল্যাংটা বাবা, ও আমার সাধু বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলেছেন না নাউজুবিল্লাহ? বলেছেন তো? ও বন্ধু, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় আশ্রয় চাইবে তার জীবন শেষ, মাপের যোগ্যতা সে রাখে না। বলে মাওলানা তারা তো আমরা ওগুলো করিনি, যারা পীর মানে তারা একলাই গুনাহগার না, যারা পীর মানে তাদেরকে একলাই গুনাহগার বলা হবে না। আপনিও আমিও গুনাহগার বলে কি করে? ভাত খেতে বসেছেন 3 বাপ বেটা, ভাত খেতে দিয়েছে আপনার বৌমা কিংবা আপনার নিজের মা, আর ভাত খেতে বসে আপনি শুরু করেছেন মা মাংসের বাটিটা নিয়ে আসো তো, পানিটা নিয়ে আসো তো, ওই বেগুনের ঘাটিটা নিয়ে আসো তো। আস্তে 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 আপনার মা এক হাতে বেগুন নিয়েছে আর এক হাতে আপনার ওই মাংসের বাটি ধরেছে আর একটা গিলাস ধরেছে, গিলাসটা চট করে মাটিতে পড়ে গিয়ে ছিটে গেল, ঢন ঢন করে আপনার পাকা বাড়িতে বাঁচতে শুরু হয়েছে। তখন আপনার বাপ বলছে, খেপার পেটের খেপা, কি বলছে জানেন? খেপার পেটের খেপা বাপটাই, ওর বাপই পাগলা ছিল না, ও কে তোমরা পাগলা হলো বাপ। দেখেন ও কি বলছে জানেন? আরে দেখ গেটের দিকে তাকাতে, দেখ কুটুম আসছে নাকি। গিলাস হাত থেকে ছুটে পড়ে গিয়েছে, তাই সে বলেছে কুটুম আসছে। গিলাস থালা বাটি যদি হাত থেকে ছুটে যেত জানতে হবে কুটুম ঢুকছে। জোরে নাউজুবিল্লাহ বলুন। যারা পূজা পার্বণ করে তারাই শিরিক করে, আপনি করেন না? জি, আপনি পানির গ্লাসটা নিয়ে ডান হাতে খেতে বসেছেন আর বেহিসাবে খেয়েছেন, নবী তালিকায় খাচ্ছেন না তো। নবীকে আপনি ফলো করতে পারেননি, জীবনে সেটিং করতে পারেননি, জানার জন্য আপনার ভুল আছে। পানি খাচ্ছেন তো একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে পানি খাচ্ছেন, আর পানি গিয়ে লাগ দিয়ে বেরিয়ে স করে বেরিয়ে পড়েছে বাপ, মুখ দিয়ে ঢুকেছে, নাক দিয়ে বেরিয়ে গেছে। আর যেমনই পানি বেরিয়ে যাওয়া শুকরিয়া আদায় না করে আপনি বলছেন সালা আমার কেউ নাম করছে। হে, আপনাদের এলাকায় বলে না? বলে। বন্ধু শোনেন, রব্বুল আলামিন বলছেন এখানে আপনারা 10 জন বসে আছেন, আল্লাহর বান্দা যারা 10 জন মানুষ বসে জালসা শুনছেন। এক বন্ধু বলছেন, ও আব্দুল সাত্তার ভাই বাড়ি কি তুই যাবি না? বলছে যাবো যাবো যাবো। তো যাবো যে বললেন, যাওয়ার গ্যারান্টিটা আপনার না আল্লাহর? জোরে বলুন। তাহলে আপনি বাড়ি যেতে চাইছেন, যেতে পারবেন না। আল্লাহ যদি না চায় বাড়ি যাওয়া হবে না। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি এই ভাবনাটা রাখতে পারলে না? তুমি যাওয়ার মালিক নও, আমি আল্লাহ যাওয়ার মালিক। তুমি আল্লাহ বাড়ি পৌঁছানোর মালিক নও, আমি আল্লাহ পৌঁছানোর মালিক। তুমি কেমন করে বন্ধুকে বলতে পারলে হ্যাঁ চলে যাব, হ্যাঁ চলে যাব, হ্যাঁ চলে যাব? খবরদার এই কথা বলবে না, না হলে আমি আল্লাহ তোমার উপর রাগ করে নেব। বান্দা, এ আল্লাহ কেন তুমি রাগ করে নেবে? বলে আমাকে ছোট করে দিয়ে অন্য কাউকে সাহস জগিয়ে দিয়েছো, নিজের সাহস তোমার হয়ে গিয়েছে, এখানে শিরিক হয়ে গিয়েছে। এই শিরিকের জন্য বন্ধুরে জাহান্নামে চলে যেতে হবে, জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবার কাছে মোবাইল আছে না?
ডিগ্রি দেখছেন, ডিগ্রি দেখছেন, কি ডিগ্রি? মোবাইলকে খুলেছেন, কোন জায়গায় আজকে বৃষ্টি হবে, বলে হাড়ভাঙ্গা দিকে খুব বৃষ্টি উঠে আছে, মেঘ উঠে আছে, বৃষ্টি পড়তে পারে। তো কে বলছে হ্যাঁ হে ঠিকই কথা, হে যেদিন মোবাইলে বলে যে বৃষ্টি হবে তো হয়েই যাবে। বন্ধু, বৃষ্টির মালিক মোবাইল না আল্লাহ? জোরে বলুন, মোবাইল না আল্লাহ? যে সমস্ত লোকেরা সমস্যার সমাধানের জন্য আপনার একটা দায়িত্ব নিয়েছে, সমুদ্রের ভিতরে লক্ষ্য করে আছে, আজকের সমুদ্রের পানির উথাল পাতাল ঢেউ থেকে নির্ণয় করতে পেরেছে অমুক জায়গায় বৃষ্টি হতে পারে, হতে পারে। কোনোদিন মোবাইলে, টেলিভিশনে, রেডিওতে বলেছে হবে হবে। এই গল্প কি আপনার জানা আছে বন্ধুরে আমার? মোবাইল যেটা আপনাকে বলেছে হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, 80 কিলোমিটার গতিবেগে হতে পারে, কিন্তু হবে এই কথাটা আপনার মোবাইল বলেনি বন্ধু। কিন্তু যারা মোবাইলকে মাননেওয়ালা ওরা বুঝে নিয়েছে, মানে মোবাইল বলেছে মানে হবে হবে। রব্বুল আলামিন বলছেন এটা হলো শিরক, তুমি জান্নাত পাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর জায়গাতে কাউকে বড়ই বর্ষ দিকে কাউকে বসিয়ে দিয়ে খবরদার আশাবাদী হয়ে যেও না, নাহলে তোমার ইমানে পোকা লেগে যাবে, ইমান তোমার বাঁচবে না। এই ভুলগুলো আমাদের হয় না, তাই তো বাপ? হাজার হাজার হয়। বিশেষ করে সব চাইতে যে ভুলটা এখন চলছে, মোবাইলকে বিশ্বাস করে জালসা ডেট ক্যান্সেল করে বলছে মৌলভী সাহেব মোবাইলে বলে দিয়েছে জালসা পাল্টাতে হবে, ডেট বাদ দেন। জি বাবা, আল্লাহ বলছেন বান্দা বিশ্বাস তোমার হলো না, আমি আল্লাহ মেঘ আকাশে উঠাতে পারি, আকাশটা তোমার বাবার নয়। একটা মাথার উপর আকাশ দেখছো তোমার সামনে, কিন্তু এটা সামনে তোমার নয়, দেখো থাইল্যান্ডের মাটিতে আছে। সুবহানাল্লাহ বলুন। যে সামনে আপনি তারাটা দেখতে পাচ্ছেন, এটা আমার সামনে তারা উঠে আছে, তাকিয়ে দেখুন ওটা কোথাকার তারা, ওটা আপনার সামনে মনে হচ্ছে দেখুন নেপালের মাটিতে উঠে বসে আছে, ওটা তোমার জন্য নয় বান্দা। এই বৃষ্টির মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা করব, যেই জায়গায় ইচ্ছা করব সেই জায়গায় বৃষ্টি পড়বে। তুমি মোবাইলের কথা শুনে জালসা ক্যান্সেল করিও না, এখানে শিরকের গন্ধ ঢুকে গিয়েছে, এই শিরকের গন্ধ আপনার জীবন শেষ করে দেবে বন্ধু। আমরা শিরিক মুক্ত জীবন কাটার জন্য এই মাদ্রাসা তৈরি করেছি, তাই না বাপ? শিরিক মুক্ত জীবনের জন্য এই মাদ্রাসা তৈরি করেছি। এই মাদ্রাসায় কি হবে? এখানে আদর্শ মা এবং বাপ হবে, আর আদর্শ মা আর বাপ যখন এক জায়গায় অ্যাডজাস্ট হবে, তখন এখান থেকে আদর্শবান ছেলে জন্ম হবে। কোম্পানির যদি ভালো হয় তো কোম্পানির প্রোডাক্ট ভালো হবে, আর কোম্পানি যদি গোলমাল হয় তো কোম্পানির প্রোডাক্ট সব গোলমাল। এখন বাইরে যান, গোলমাল প্রোডাক্টের গোলমাল মাল দেখতে পাবেন, তো একটু বাইরে যান, ছোট্ট ছোট ছেলেরা ত্রিভুজ কাটিংয়ে চুল কেটে ঘুরে বেড়াচ্ছে, জানতে হবে এর কোম্পানি খারাপ না ওর প্রোডাক্টও। বুঝলেন না? বুঝতে পারেননি? ও বাপ, যেই বেটা বাপের সামনে ত্রিভুজ আকারে চুল কেটে বসে ভাত খেতে পারে, তো জানতে হবে বাপের পুরো গোলমাল আছে, তারপরে ছেলেটার গোলমাল এসছে। কেমন কথা মৌলভী সাহেব? তোমার বাপ হয়তো ইহুদির জন্মা, তাই তুমিও ইহুদির জন্মা। তার কারণ ইহুদিদের রাইটসকে, বৈশিষ্ট্যকে তুমি নিজের জীবনে সেটিং করেছো। ও বাপ, দেখেন পৃথিবীতে মুসলমান ত্রিভুজ কাটিয়ে চুল কাটার অধিকার রাখে? রাখে? অরিজিনাল মুসলমান পাবে? হ্যাঁ কি না বলেন না গো বাপ? তো আপনাদের সন্দেহ মনে হচ্ছে মাওলানা চুল কাটার সময় কি সাথ আছে? ও আল্লাহর বান্দা, আল্লাহ নবী চিহ্নিত করে বলেছেন এক শ্রেণীর মানুষের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে, তারা দেখতে সাদা হবে, হাইটে লম্বা হবে, ছোট ছোট চোখ হবে, তাদের টাইটেল ডেফিনেশন আল্লাহ বর্ণনা করেছেন। ওদের সঙ্গে যুদ্ধ হওয়া না পর্যন্ত কিয়ামত হবে না। মুসলমানের সঙ্গে ওই সমস্ত লোকের যুদ্ধ হবে, কাদের? মানে দেখতে সাদা দিবদিবা চেহারার হবে, চোখগুলো ছোট হবে, কপালগুলো লাল জড়ো জড়ো হবে, সেই লোকের সঙ্গে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তারা হলো ইহুদি জাতির এক সন্তান। ও বন্ধু, সেখান থেকে কানেকশন আপনার এলাকায় আপনার ঘরে চলে এসেছে। বলে মাওলানা কি করে ঘরে আসলো? দেখে নেন আপনার বেটাকে দেখে, ইহুদি জাতির চাল চলনকে ধরে ইসলামী বৈশিষ্ট্যকে মাটিতে মিলিয়ে দিয়েছে। সেই বাপ দেখে বলছেন আমার বেটা খুব দেখতে শাহরুখ খানের মতন লাগছে। সেই শাহরুখ খানের বাপ আর শাহরুখ খান একই সঙ্গে জাহান্নামে থাকতে হবে, অসুবিধা কিছু নাই। বন্ধু তৈরি করেছেন মাদ্রাসা, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য কোন কি আল্লাহর বান্দা আছেন? মাওলানা আমাদের সমাজে বড়
গেলেম চালু হয়ে গেছে, অন্যায় চালু হয়ে গেছে। অন্যায়কে রুখতে পারে একমাত্র মাদ্রাসা। কি করতে পারে? রুখতে পারে একমাত্র মাদ্রাসা। ও বন্ধু বর আমার, কিছু কিছু গ্রামের মানুষেরা 50,000 লোক বসে একটা মাদ্রাসা তৈরি করতে পারে না, কিন্তু আপনাদের কপাল ভালো, আপনাদের কপাল ভালো যে আপনারা হাড় ভাঙার মাটিতে একটা মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন। এই গতবার এসেছিলাম তো শুনলাম যে আমাদের কয় জামাত থেকে দোসরি কিংবা তেসরি বলেছিল। আজকে শুনলাম যে মাওলানা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাদ্রাসাকে আর একটু ডেভেলপ করতে হবে, আর একটা সাবজেক্ট আমরা বাড়িয়ে দিয়ে আমরা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব ৭৬ হাদিসগুলোকে আলোচনার জন্য গ্রামবাসী আমাদেরকে সাথ দিলে আমরা কালকেই নয়, রমজানের পরেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে নিব এই দোসরি মাদ্রাসাটাকে কি করে চৌথি করা যায়। এত বড় নিয়ামতের কথা, এত বড় ভালোবাসার কথা বাপ, যেটা আপনি করতে পারবেন না সেটা মূল বিষয়টা করে দেখাবে। তো শুধু আপনাকে সাহায্য লাগবে। কি সাহায্য? আপনার পকেট থেকে আল্লাহর ভয়ে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 5,000 টাকা জমা করে দিতে হবে। এই মৌলভী সাহেবকে দায়িত্ব দিয়েছেন ভাই। এখানে মানুষ বানা ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে জিন্দেগি বাসি করার ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। আগামী দিন এই মাদ্রাসা দোসরি আছে চৌথিতে পরিণত করার জন্য কোন কি আল্লাহর বান্দা আছেন? এই মাদ্রাসা যে আপনারা করতে পেরেছেন আপনাদের সৌভাগ্য। 10টা গ্রাম মিলে একটা মাদ্রাসা খুলে চালাতে পারে না, কিন্তু আপনাদের মাদ্রাসাতে শুনলাম ডেভেলপ হবে, বাড়বে। 2 বছর স্মৃতি আপনাদের পাল্টে দিবে। ও বান্দা, ও বন্ধু, ও মা, ও বোন, আপনি যদি এর অংশীদার হতে চান, এমন কি কোনো আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার অংশীদার হওয়ার জন্য, ভালোবাসার সাথে ভালো প্রাপ্য পাওয়ার জন্য? একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মতো কারো শক্তি আছে? আমার হাতে অলরেডি 5,500 টাকা দেওয়ার এক দাদা চলে গিয়েছে। কেউ কি আছেন? আমি 5,000 টাকা দিলাম মাওলানা আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসাকে, আমাদের এই ছেলেগুলোকে মুলবি, মাওলানা, কারি, হাফেজ, বক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, মাস্টার বানাবার জন্য আমরা এই কারখানা করেছি। এই কারখানাকে সামনে বছর আরো 2 ক্লাস বাড়িয়ে দেওয়া হবে। পারবেন না সাহায্য করতে? 5,000 টাকা দাতা। এই তো বাপ। ও ভাইরা, ও যুবক ভাইরা, তোমাদের উঠে যাওয়াটা বড় অন্যায় হচ্ছে। কেন? কালেকশন শুরু হলে তোমার উঠা মানে তোমাকে দেখে আরো 5 জন উঠা। তুমি 5 মিনিট আগে উঠতে পারতা। এখন যারা উঠে গেছে, চলে গেছে, অনুরোধ করে বলছি বাবা মাত্র 10 মিনিট আপনাদের কাছে আছি আমি, আর আপনারা চলে আসুন। আর বক্তাকে নিয়ে পাঠিয়ে দাও। আনতে চলে গেছে, নিয়ে আসতে চলে গিয়েছে। আল্লাহর বান্দা পারবেন না একটা 5,000 টাকা? বলে মাওলানা 5,000 টাকা দেওয়ার এখন টাইম নেই, 2,000 করে বলুন, আমরা চটচট করে দেবো। আমি 10 জন লোকের কাছে আবেদন করব, 10টা দাদার কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে। কেউ কি পারবেন 2,000 টাকা করে দিয়ে আপনি এই অংশীদারটা নিতে পারেন? আল্লাহ নবীর মাদ্রাসাতে একটা শেয়ার নিতে পারেন, সাদকাতুল জারিয়া হিসেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, পাবো তো ইনশাআল্লাহ। সেক্রেটারি সাহেব কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সেক্রেটারির কাছে আমি চাইনি, আর ক্যাশিয়ারের কাছে চাইনি, আমি চাই পাবলিকের কাছে 2,000 করে। এই প্যান্ডেলটা 3703 টাকা। কত লজ্জাকর কথা গো! এতটি মানুষের ভিতর থেকে, যুবকের ভিতর থেকে, পুরুষের ভিতর থেকে মাত্র 3703 টাকা এটা দান হলো। এই দানটি ঘুরিয়ে দেন তো সবাইকে, আমি টাকাটা দিয়ে যাব। মা বোন, মা বোন, আপনাদের কাছে বড় আবেদন মা, আপনাদের 5 টাকা, 10 টাকা, 50 টাকা করে এতদিন দিয়েছেন, কিছু বলার ছিল না, কিন্তু আল্লাহ আপনাকে দয়া করেছেন, ভালোবাসা দেখিয়ে দিয়েছেন। মমতাদির মাথাকে ঠান্ডা করে ভান্ডার 1,000 টাকা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। সেই টাকাগুলো কিছু দিয়ে আপনি অংশীদার হন নবী মাদ্রাসায়। আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি মানুষ বানাতে না পারে, কারো ছেলে মানুষ হতে চলেছে জান্নাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা। আর সাদকাতুল তারাদ্দুল ওয়ালা এবং এটা সাদকাতুল জারিয়া। আমার সেক্রেটারি স্যারের কাছে বড় আবেদন, দাদা বেশি না হলে আপনাকে 50,000 টাকা ঘোষণা করবেন। আল্লাহ আপনাকে কবুল করেছে। এতগুলো লোকের ভিতরে সবচেয়ে দাতা আর সবচেয়ে হেড সেক্রেটারি মানে মাদ্রাসার ওয়ান ইন অল, ওনার কাছে আমার আবেদন 50,000 না 1 লাখ গো? আপনারা বলুন কত দাদা? আপনি বলেন, রাখেন। আমার দাদাকে দেখেছি কত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ, কত বড় ভুল করলাম। নারে তাকবীর। দাদা আপনার নাম? ইলিয়াস আলী সাহেব। এ বাপ, জীবনে যদি ইলিয়াস সাহেবকে সেক্রেটারি করবেন না তো করবেন কাকে? যে নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমা করে 30,000 টাকা জমা করতে পারে মাদ্রাসা নামে, সেই ইলিয়াস আলী সেক্রেটারি হবে না তো আমার মতো চোর লম্পট গুন্ডা হবে?
কি বলেন গো বাপ? দেখেন, শ্রম দিয়েছেন মাদ্রাসায়, দিন দিয়েছেন মাদ্রাসায়, অর্থ থেকে ছিড়িয়ে টাকা বের করে নিয়েছে এই মাদ্রাসা প্রোডাক্টকে বাড়িয়ে দেওয়ার জন্য 30,000 টাকা দিয়েছেন। শুধু একটা আবেদন, মাওলানা পরিবারের জন্য দোয়া করেন। হে রব্বুল আলামিন, তোমার বান্দা কত ভালো মানুষের পরিচয় দিয়েছে আল্লাহ, তোমাকে কত ভয় করে ইয়া আল্লাহ, সে সঙ্গে তুমি টাকা ইনকামের পথ দিয়েছো। ইনি হচ্ছে টাকা মেশিং, টাকার মেশিং মাবুদ, ইনকামের পথ ওনার কাছে আছে। ইয়া আল্লাহ, তুমি খালি সত্যি দিয়েছ মাবুদ গো, 30,000 টাকা দিয়েছে। এই দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, জীবনটা ধন্য করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ গো কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। দাদার নাম কি? হ্যাঁ, রাইসউদ্দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রাইসউদ্দিন সাহেব। কিন্তু লোকটাকে দেখে আমার বড় মনটা ভরে গেল। লোকটাকে দেখে হাতখানা ধরে বুঝতে পারছি ভিতরটা খুব গরম গরম লাগছে। বাইরের দিকটা ঠান্ডা, কিন্তু ভিতরটা খুব গরম। জি, আইসুদ্দিন সাহেবের কাছে বেশি দিব না, সেক্রেটারি জোড়া বানিয়ে দিয়ে সামনে বার ক্যাশিয়ার বানিয়ে দেবো। আইসুদ্দিন না, যা করলাম করলাম, আপনার কাছে বিশাল আবেদন, খুব ভালো মনের মানুষ, আর আল্লাহ আপনাকে ভালো না বাসলে এতটি লোককে আমাকে চোখ মারামারি করছে যে ধরেন 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 ধরেন, মানে মালটা গোলমাল আছে। মানে মাল গোলমাল মানে কি, মালে পুঁতে আছে, টাকায় পুঁতে আছে। আইসুদ্দিন না বলেন তো বেশি নিব না, আপনার কাছে 10,000 টাকা নেবো, বেশি না। কত বড় মাথা ঝোঁকাচ্ছে গো বা, দেখি কেন আছে। ফুফুর নামে কাঁসার গিলাস আর থালি, ফুফুর নামের 1,000 টাকা। মাশাআল্লাহ, দেন টাকা দেখি। বাপ মা মারা গিয়েছে আইসুদ্দিনকে রেখে 2,000 টাকা। জি, আর বাপ মা মরে গেছে 2,000, ফুফুর জন্য দুয়ার। আর যে বউটা আপনাকে 20 বছর থেকে স্বামীর মতো মাথায় করে নিয়ে ঘুরছে আর ছেলে জন্ম দিল, ওর জন্য কি? ছেলে মেয়ের জন্য 8,000, সোজা হিসাব। ছেলে মেয়ে বিবি আত্মীয় স্বজন প্রতিবেশী সবার জন্য 2,000 বাকিতে। এই হিসাব কিনা দাদা, হিসাব কিনা, কি বলেন? হিসাব চাই বলছে। বাপ মার জন্য দিলেন, আপনার ফুফুর জন্য দিলেন, কিন্তু যে স্ত্রীটা পাগলের মতো খাটে তার জন্য দিবেন না, আর 2,000 টাকা বাকিতে। নারায়ে তাকবীর। আরেকবার দেন দাদা, এতটি লোকের কাছে দোয়া নিব, এতটি লোকের কাছে আমার মুখটা খারাপ হতে পারে, কিন্তু এই দাদার মুখ খারাপ নয়। পানিটা দেন তো দাদা, পানিটা দেন তো, যেটা বাকিতে রেখে দেন। আর 5,000 টাকা বলে চাপাচাপি করো, পারলে আপনি লেখান, না জোর নাই। কিন্তু আপনার সঙ্গে এমন ঝগড়া লাগাবো স্ত্রীর, মীমাংসা হবে না আপনার। সবার জন্য দান হবে, আমার জন্য হবে না। মানে তোমার বাড়িতে সবসময় গোবর আমি তুলে, তুমি আমার জন্য দান দিবে না? ও দিদি শুনে রাখো, আপনার জন্য দান দেয়নি, কালকে তুলকালাম চলুক। ও ওই ভাগটা দান দিয়ে দিয়েছেন নাকি? ও দিদি রাগ করিয়েন না, আপনারটা দেওয়া হয়ে গেছে। ও 100 দা। তো এইখানে ধান কিছু লেখান আল্লাহর রাস্তায়, এটা আগামী দিন 34 থেকে মাদ্রাসা হতে চলেছে। বিশাল আলোচনা শুনলাম, 34 থেকে হবে, মানে আরো 2টা হাদিস বেড়ে যাবে। আপনাদের কপাল খুলে গিয়েছে, আস্তে আস্তে হাড় ভাঙ্গা মাদ্রাসা দাওরা জামাতে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবাই মন রেখে বলুন ইনশাআল্লাহ। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 5,000 টাকা, এরকম আইসুদ্দিন, এরকম ইলিয়াস আলী থাকলে আগামী দিনে 5 বছরের ভিতরে এই মাদ্রাসা দাওরা জামাত হবে ইনশাআল্লাহ। হে মহান রব, এতগুলো মানুষকে তুমি কবুল করে নাও, আর দাওরা জামাত পর্যন্ত খুলতে তুমি সাহায্য করে দাও। মাশাআল্লাহ। আইসুদ্দিনের নামে আল্লাহ তোমার বান্দা ছিল কি না ছিল মাবুদ জানে, বোঝা গেল। এই আল্লাহ তোমার বান্দা একবার 2,000 টাকা দিল, একবার 1,000 টাকা দিল, সঙ্গে আল্লাহ কাঁসার থালি আর ঘটি দিল। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাড়িতে 2100 টাকা দান করে এসেছে চাঁদা হিসাবে। এই আল্লাহ এতগুলো মানুষের সামনে তোমার বান্দা 1 কুইন্টাল ধান দান করেছে। আজ মিলবাস রব্বান নাস ইসমান্তা সাফিলা সেবা ইল্লা সেবা কাসেফাল্লাই গাদার শাকামা। আজিজুর রহমানের মাতা 1 মাস আগে কে মারা গেছে? ছেলেটা মারা গেছে। আর মা এই তো খালি গাজালের কথা, হাকিমপুরের হাকিম সাহেব। এই হাকিমপুর কিনে এসেছিল দুনিয়াতে গো, 23 বছরের বয়সের ছেলে ওপর থেকে পড়ে আল্লাহ সে জীবনটা নিয়ে নিয়েছে, মা বেঁচে আছে। হে রব্বুল আলামিন, মার বুকে দুঃখ ফেটে যায়, মার চিন্তা হয়েছে আল্লাহ আমার ছেলে যদি আজকে বেঁচে থাকতো সবার সামনে গিয়ে 500 টাকা হাতে দিত। এই আল্লাহ মার কত বুক ফাটা জ্বালা। গত 3 দিন হলো আমাদের এলাকায় আমার বাড়ির পাশে বাপজান মাত্র একটা 18 বছরের বাচ্চা ট্রাক্টরের ফালে পাওয়ার টেলারের ফালে ঢুকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বন্ধুরে, এত লাজুক চ্যাংড়া, এত লাজুক চ্যাংড়া, এই চ্যাংড়াটার খবর শোনা শুনে এলাকার মধ্যে তোলপাড় চলে গেল। মুসা হাক্কানি ছেলে ফারুক ইন্তিকাল করেছে। কি করে বললো, কি করে বললো? সামান্য একটা হাতে চালা পাওয়ার টালের ভিতরে ঢুকে 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করে চলে গেল। মানুষের মরার টাইম নাই, মরার টাইম নাই, কে কখন মরবে জানি না। মার বুকটা ফেটে উঠেছে, আমার বেটা থাকলে জালসায় কত আনন্দ করত। হে রব্বুল আলামিন, তার মার মনে তুমি সান্ত্বনা ফিরিয়ে দাও। আল্লাহ যুবক ছেলের কবরে চলে গেছে, মাত্র 23 বছর বয়সে আল্লাহ মাকে হারিয়েছে, আল্লাহ ছেলে হারিয়েছে, ছেলেকে হারিয়েছে। আল্লাহ কবুল করে নাও, ইমানের সাথে বাজা তুমি সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। বাপ আপনারা পারবেন না চটচট করে 500 100 1000 2000 কাউকে জোর করে আমি ধরবো না। কিছু কিছু লোক ভয় করে, যেমন হিসাব গেলে ধরে নিবে না, এটা আপনার লাভ ছিল, কিন্তু আপনাকে কথা দিলাম ধরবো না জোর করে। 500 তো 500ই দিবে। যতটি যুবক বসে আছে ভাই, যুবক ভাইদেরকে বলবো 100 টাকা করে পারবা না ভাই? 100 টাকা করে পারবা না? মোটর সাইকেলের টায়ার ঢুকাইও না, একদিন ঘুরলা না, একটা 100 টাকা আল্লাহর নামে জমা করো। আল্লাহ বলছে বান্দা 100 টাকা তোমার কষ্টের টাকা আমাকে জমা করে দিয়েছো, এমন একটা ব্যাংকে জমা করেছো যে ব্যাংকে 10% সুদ দেওয়া হয়, 10% সুদ দেওয়া হয়, আর বিনিময়ে জান্নাত বলে ঘোষণা করা হয়। পারবেন না একটা 100 টাকা দিতে? মা বোন, আপনাদের কাছে বিনীত আবেদন, আপনাদের ছোট ছোট টাকাগুলো দিয়ে মাদ্রাসা, মসজিদ, মক্তব, আমাদের বিধবা, ইয়াতিম সবগুলো আসবে। যারা যুবকরা টাকা দিবে বলে মাওলানা আমার কাছে ক্যাশ টাকা নাই, আমি ফোন পে করবো, তো মাদ্রাসার ওস্তাদ মাওলানাদের কাছে ফোন পে আছে, দিবে ইনশাআল্লাহ। দেখেন ছুটে এসেছি। কি নাম, কি নাম দাদা? নবিউল। 100 টাকা দিয়েছে প্রথম নম্বরে। এই দাদা আপনারা পারবেন না? 100 টাকা করে, মাত্র 100 টাকা। যুবকের কাছে বেশি নেব না, তার কারণ যুবকদের ইনকাম এখন কম আছে, সংসার শুরু করবে তখনই ইনকাম হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার বাবার নাম কি? মেরাজুল হক, বাপের নাম মেরাজুল। আচ্ছা বলুন তো, এই ছেলেটা 30 বছর বয়স হয়েছে না, 13 বছর বয়স, 100 টাকা চট করে বের করে দিয়ে গেল। কেন? হে রব্বুল আলামিন, মরার হিসাব সবাই জানে, মরার চিন্তা সবার আছে। মাবুদ রে, তোমার মুজিবুরের ছেলে আল্লাহ মিনাজুল 100 টাকা দিয়েছে। এই ছেলেটা যদি খেলনা কিনতে যেত, আল্লাহ একটা ব্যাট বল কিনে পেত, আল্লাহ গো বন্দুক কিনে পেত, একটা আল্লাহ এলপি গাড়ি 100 টাকা দিয়ে কিনে পেত রব্বুল আলামিন, সেই কোনো স্বাদ অনুভব করলো না। আখিরাতের স্বাদকে পর্যায় করার জন্য আল্লাহ 100 টাকা দিয়েছি। সঙ্গে আমার একজন দাদা ছুটে এসে 100 টাকা দিয়েছি। হে আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যুবক তোমার নাম কি ভাই? আবার দাদাদেরকে বলবো, বাচ্চাদেরকে বলবো, আপনার চট্টগ্রাম আসুন, 500 1000 2000 আপনাদের কাছে বড় দান চাইছি, ছুটে আসুন। কি নাম ভাই? বাহাদুর আলম। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ তোমার বান্দা বাহাদুর 100 টাকা দান করে চলে গেল। আল্লাহ এই দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, বাপ মার সেবা করতে দাও। আল্লাহ অরিজিনাল দেশ রক্ষী একটা মা তার কপালে দিয়ে দাও রব্বুল আলামিন। জীবন সঙ্গিনী একটা ফাতেমা খাদিজার মতো মেয়ে তার কপালে দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন, আপনাদের কাছে বিশেষ আবেদন, আপনাদের কাছে বিশেষ আবেদন, আপনাদের পক্ষ থেকে খুবই দাম কম এসেছে, এই দানগুলো আপনি চর্চা করে দেন। আল্লাহ বলছে বান্দা তোমার কষ্টের টাকা আমি তোমাকে ফিরিয়ে দিব, তবে যেদিন ফিরাবো 1 টাকাতে আমি 10 টাকা, 100 টাকাতে আমি 1000 টাকা ফিরিয়ে দিব। কিন্তু বান্দা তুমি জানতে পারবে না যে তুমি 100 টাকা দান করে 1000 টাকা পেলে কি করে। এ বাপ তাকান আমার দিকে, আজ থেকে 30 বছর আগিয়ে যান, 30 বছর আগিয়ে যান। 30 বছরে যে কতটা মানুষ বসে আছেন খুদির ভাত খেতে পারছিলেন না, আর সেই লোকটা আজকে 5 তলার মালিক বেনামিতে। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা বেনামিতে 500 টাকা দিয়েছে। একজন ওস্তাদ, তোমার তুমি দিয়েছো বেনামিতে, একজন 100 টাকা দিয়েছে। আমার ভাই নাম কি ভাই? জুনাইদ আহমেদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 500 টাকা দিয়েছে জুনাইদ আহমেদ। যতটি যুবক বসে আছে, যতটি যুবক বসে আছে, সেই যুবকগুলো যদি 100 টাকা করে দেয়, আগামী, আর এই যে আমার দাদা চলে এসেছেন, আগামী সময়টা তার কালেকশন করতে হবে না, মাত্র 100 টাকা দিলে আগামী বছর দাঁড়া করতে হবে না, এত টাকা হবে। পারবেন না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার চাচা নাম কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন জোরে। ইসলাম আমার চাচা, ওনার স্ত্রীর 1 2 3 4 5
6, 7, 8, 9, একটা হারিয়ে গেছে না, কি জানো না চাচা? 9টায় আছে। 9টা সোনার তাবিজ দিয়ে যে স্ত্রীর গলাতে ছিল, সেই স্ত্রীর গলার সাদের জিনিসটা আল্লাহর নবীর মাদ্রাসায় দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইসলাম আলী সাহেবের স্ত্রীর পক্ষ থেকে উনি 9খানা তাবিজ দান করেছে। হে রব্বুল আলামিন, তুমি এই দানকে সদরগ্রহণ করে নাও। এত বড় দান করবে আল্লাহ জানা ছিল না। অসুস্থর মধ্যে জীবন কাটাচ্ছে রব্বুল আলামিন। আজিবিল বাস রব্বান নাস আনতা সাবিলা সেবা ইল্লা সেবা কাসেবান লা ইয়াদরা সাকামা। আল্লাহ কবুল করে নাও। যোগ্যতা সম্পর্কে আল্লাহ তোমার অভিজ্ঞতা আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ আমাদের সম্পর্কে আল্লাহ তুমি সবকিছু জানো। আমাদের অভিজ্ঞতা কমে গেছে রব্বুল আলামিন। এত বড় দান করবে জানা ছিল না। আল্লাহ তুমি কবুল করে নাও। বন্ধুরে, আপনাদের কাছে যাদের 500 টাকা চাইছিলাম, আপনি আর 500 টাকা দিতে পারলেন না। এ বন্ধুবর, আব্বা জানেরা, জীবন আপনার অনেক জায়গা শেষ করে ফেলেছে। একটা 500 টাকা, একটা 100 টাকা দিয়ে আল্লাহর কাছে ভালো পিয়ারা বান্দা হতে আপনি পারলেন না। কিছু কিছু লোকগুলো আমার দাদারা আসলো আর চলে গেল 500 করে দিয়ে, আলহামদুলিল্লাহ সচক্ষে দেখতে পেলেন। ও বন্ধু, ও দাদা বন্ধুরা আমার, মহিলা প্যান্ডেল থেকে 18,300 টাকা দান চলে এসেছে। আগে এসছে নাকি? যতগুলো মা বোন আমার আছে, সে মাগুলোকে বলবো, মা কম পক্ষে আপনি একটা সিমেন্টের বস্তা টাকা দেন, একটা লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দেন, 500 টাকা এক মাসের জন্য খরচ রাখেন। এই জন্য 1000 টাকার ভিতরে একটা 100 টাকা নোট কিংবা একটা 500 টাকা নোট আল্লাহকে খুশি করার জন্য দিয়েন। এখন আপনার এটা কামাই, এটা আপনার নিজের সম্পদ। এই সম্পদ আপনার স্বামী চাইলে দিয়েন না, যদি না দেন তো গুনাহ হবে না। এটা আপনাকে দিয়ে গেলাম, জি দিয়ে গেলাম কথা। মা বোন, আপনার টাকা আপনার কাছে থাকবে। যদি আপনার স্বামী চায়, আপনার ইচ্ছা হলে স্বামীকে হেল্প করতে পারেন, নেকি আছে। যদি আপনার মন হয় যে দিব না, তো না দিতে পারেন। কিন্তু আপনার সম্পদ কিয়ামতকে টিকে রাখার জন্য, কিয়ামতের দিন ভালো বন্দী হওয়ার জন্য একটা 500 টাকা, একটা 100 টাকা বাকিতে দেন। সামনে ডিসেম্বরে যে টাকাটা ঢুকবে, 1000 টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এসে 500 টাকা মুলবি সাহেবকে দিয়ে দিবেন, আর 500 টাকা খরচার জন্য রাখবেন। 500 করে আপনারা দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 18,300 টাকা মেয়েদের পক্ষ থেকে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চাচা কত টাকা দিচ্ছেন? 500 টাকা। নাম কি গো বাবু? শেতাব আলী সাহেব, উনি 500 টাকা দিয়েছেন। বক্তাকে বসিয়ে রেখে বড় বেয়াদবি হয়ে যাবে। আর আমি টাকা বলছি না, চটচট করে যদি 2 মিনিট আসেন। জি হাজি সাহেব, আর দিবে না বয়স্ক মানুষ। মাশাআল্লাহ, হাজি সাহেব মানুষ ছুটে এসে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও আল্লাহ, বান্দারা আপনারা চাইছেন আমি নামলে আপনারা সুখময় জায়গাটা পাচ্ছেন তো। আমি আর বিরক্তর ভাব হয়ে আমি থাকলাম না, বিদায় নিচ্ছি। ইউটিউব ভাইরা আমার আবেদন করেছিল একটা গাজাল, কিন্তু না, আমি আজকাল বলতে পারছি না। হায়াত বাকি তো মুলাকাত বাকি। বেনামিতে একজন মহিলা 2600 টাকা দাম দিয়েছে। রব্বুল আলামিন, জানি না কোন বংশের মেয়ে, কোন ঘরের মেয়ে, কার বোন, কার মা। রব্বুল আলামিন, এই মাকে তুমি চিহ্নিত করে নিয়েছো যে 2600 টাকা দাম দিয়েছে মাদ্রাসাতে, হাড়ভাঙা মাদ্রাসাকে আগামী দিন চৌথি জামাত পর্যন্ত টিকে রাখার জন্য। ই আল্লাহ, তার পরের বছর ছুটি হবে, তার পরের বছর দাওরা হয়ে যাবে। রব্বুল আলামিন, তুমি কবুল করে নাও, ইজ্জত সহকারে জিন্দেগি বাসার করতে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।